আসসালামু আলাইকুম সকলকে habib.com এর পক্ষ থেকে স্বাগতম। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো হোস্টিং কি ও কত প্রকার এবং কি কি। তো আপনারা যারা যারা ব্লগিং এ আছেন তারা ইতিমধ্যে হয়তোবা জানেন যে হোস্টিংটা কি এবং এটা কেন ইউজ করা হয়। তো যারা একদমই নতুন রয়েছে তারা হয়তোবা অনেকে জানেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো হোস্টিং কি? হোস্টিং মূলত একটি স্টোরেজ সাধারণত যেটি 24 ঘন্টা অ্যাক্টিভ থাকে। তো আমাদের ওয়েবসাইট বা আপনাদের ব্লগে যে বিভিন্ন ধরনের ফাইল, তারপরে ইমেজ, অডিও, ভিডিও ইত্যাদি থাকে, সেগুলো রাখার জন্য একটি স্টোরেজের প্রয়োজন হয়। আর সাধারণত এই স্টোরেজটাকেই হোস্টিং বলা হয়। এবং এই হোস্টিংটা 24 ঘন্টা অ্যাক্টিভ রাখতে হয়, কারণ আপনার ওয়েবসাইটের সেই সার্ভারটি যদি নষ্ট হয়ে যায় বা সার্ভারটি যদি বন্ধ থাকে তাহলে কিন্তু কেউ আর সেই ওয়েবসাইটটি খুঁজে পাবে না। এই জন্য আসলে এই হোস্টিংটা ব্যবহার করা হয়। আপনি ইচ্ছে করলে আপনার কম্পিউটার থেকেও আপনার সাইটটিকে রান করাতে পারবেন, তবে সেই ক্ষেত্রে আপনার কম্পিউটারটি যদি আপনি বন্ধ করে দেন তাহলে কিন্তু আর আপনার সাইটটিকে খুঁজে পাওয়া যাবে না। তো এই জন্য আসলে একটি সার্ভার ইউজ করা হয় যেটি 24 ঘন্টা অনলাইনে থাকে এবং 24 ঘন্টা ওপেন থাকে, যাতে কখনোই আপনার সাইটটি অফলাইনে না যায়। তো এটাই হলো হোস্টিং। তো আশা করি বুঝতে পারছেন হোস্টিংটা আসলে কি। এরপর রয়েছে হোস্টিং কত প্রকার। তো চলুন জেনে নেওয়া যাক হোস্টিং কত প্রকার। হোস্টিং মূলত দুই প্রকার, ফ্রি হোস্টিং ও প্রিমিয়াম হোস্টিং। তো যেই হোস্টিং সম্পূর্ণ ফ্রিতে ইউজ করা যায় তাকে ফ্রি হোস্টিং বলে, মানে যেই হোস্টিংয়ের জন্য কোনো ধরনের টাকা পয়সা দিতে হয় না তাকে ফ্রি হোস্টিং বলা হয়। এবং যেই হোস্টিংয়ের জন্য টাকা পয়সা দিতে হয় বা টাকা দিয়ে কিনে নিতে হয় তাকে প্রিমিয়াম হোস্টিং বলে। তো ফ্রি হোস্টিংগুলো সাধারণত পরীক্ষামূলকভাবে কোনো সাইট তৈরি করার জন্য এই ইউজ করা হয়, কারণ সাধারণত দেখা যাচ্ছে যে অনেকেই নতুন রয়েছে যারা শুরুতেই টাকা দিয়ে করতে গেলে হয়তো বা তার হোস্টিংটি নষ্ট হয়ে যায়, যার জন্য আসলে সে ফ্রি দিয়ে যদি শুরু করে তাহলে আসলে অনেক কিছু শেখা হয়ে যায়। অনেকে শেখার জন্য এই ফ্রি হোস্টিংটি ইউজ করে। তবে আপনি যদি ব্যবসায়িক উদ্দেশ্য কিংবা কমার্শিয়াল কোনো উদ্দেশ্য নিয়ে যদি ফ্রি হোস্টিং ইউজ করেন তাহলে এটা আপনার জন্য খুবই একটি ভুল সিদ্ধান্ত হবে, কারণ এই ফ্রি হোস্টিংগুলোতে প্রচুর লিমিটেশন থাকে এবং এগুলো যে কোনো সময় ব্যান হয়ে যেতে পারে। এবং এর পাশাপাশি আপনার যদি বেশি ভিজিটর হয়ে যায় তাহলে কিন্তু আপনার এই ফ্রি হোস্টিংগুলো আর থাকবে না। তো এটাই হচ্ছে সমস্যা। যদি আপনি কমার্শিয়াল ভাবে ইউজ করতে চান বা আপনার কোনো ধরনের আর্নিং এর উদ্দেশ্য থাকে আপনার ওয়েবসাইট থেকে বা ব্লগ থেকে, তাহলে অবশ্যই আপনাকে প্রিমিয়াম হোস্টিং এ যেতে হবে। আর এই প্রিমিয়াম হোস্টিং মূলত 4 ধরনের। একটি হলো শেয়ারড হোস্টিং, এরপরে ভিপিএস হোস্টিং এবং ডেডিকেটেড হোস্টিং ও রিসেলার হোস্টিং। তো শেয়ারড হোস্টিংগুলো কীরকম? শেয়ারড হোস্টিংগুলোর নাম দেখে আপনারা বুঝতে পারছেন যে আসলে এটা অনেকটা শেয়ারিং এর মাধ্যমে এই হোস্টিংটা ইউজ করা হয়। এটা সাধারণত একটা কম্পিউটার বা একটা সার্ভার থেকে অনেকগুলো সাইটে শেয়ার করা হয় একটি হোস্টিং, এই জন্য আসলে একে শেয়ারেড হোস্টিং বলা হয়। তো ধরুন মূলত আপনার একটি ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের জন্য আপনার 1 জিবি হোস্টিং দরকার, কিন্তু আপনার যে হোস্টিং প্রোভাইডার রয়েছে তাদের আসলে ওই সার্ভারটি 1 জিবি নয়, সেটি আরও অনেক বড় সার্ভার। তো আপনি কি করতে পারেন, এখানে আপনার সাইটের জন্য 1 জিবি নিতে পারেন এবং আরও একজন আরও 1 জিবি নিতে পারে, আরও একজন আরও 1 জিবি নিতে পারে, আরও একজন আরও 1 জিবি নিতে পারে। এইভাবে তারা বিভিন্ন সাইটে শেয়ার করে করে একটা সার্ভার দিয়ে ইউজ করা হয়। তো একেই বলা হয় শেয়ারড হোস্টিং। তো এই হোস্টিংয়ের একটি সুবিধা হলো এই হোস্টিংগুলো খুবই কম দামের মধ্যে পাওয়া যায়। এই জন্য আসলে এই হোস্টিংটা সকলেই নতুন অবস্থায় নিতে চায়, কিন্তু এর একটা সমস্যা হলো এটার স্পিডটা খুব একটা ভালো পাওয়া যায় না। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ভিপিএস হোস্টিং। তো ভিপিএস এর ফুল মিনিং হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট সার্ভার। তো এই হোস্টিংটা শেয়ারেড হোস্টিং এর থেকে একটু উন্নত মানের, কারণ এই হোস্টিংটা আসলে একটা সার্ভারকে বিশেষ ধরনের সফটওয়্যারের মাধ্যমে অনেকগুলো ভাগ করা হয়, যেগুলোর আলাদা আলাদা র্যাম, সিপিইউ এবং হার্ড ডিস্ক থাকে, যার ফলে এগুলো শেয়ার্ড হোস্টিং এর চেয়ে একটু শক্তিশালী হয়ে থাকে এবং এটার স্পিডটা অনেক ভালো পাওয়া যায়। তো এই হোস্টিংটা মোটামুটি শেয়ার্ড হোস্টিং এর চেয়ে অনেকটাই উন্নত মানের হোস্টিং এবং এটার দামটাও একটু বেশি থাকে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ডেডিকেটেড হোস্টিং। তো এই হোস্টিংটা অনেকটা ব্যয়বহুল একটি হোস্টিং এবং এই হোস্টিংটা একটা কম্পিউটার বা একটা সার্ভার দিয়ে একটি সাইটে চালানো হয়, যার ফলে আসলে এটার অনেক ধরনের সুবিধা রয়েছে। যেমন আপনার যদি খুব বেশি নিরাপত্তা দরকার হয় হোস্টিংয়ের ব্যাপারে এবং অনেক বেশি স্পিডে দরকার হয়, অনেক বড় স্টোরেজে দরকার হয়, তাহলে অবশ্যই আপনাকে ডেডিকেটেড হোস্টিং নিতে হবে। এবং ডেডিকেটেড হোস্টিংটা মূলত যারা শুরু করতে চাচ্ছে তাদের জন্য নয়, কারণ এটা অনেক বড় এবং এক্সপেন্সিভ একটি ব্যাপার,
কারণ যারা অনেক বড় সাইট চালায় কিংবা অনেক বড় কোম্পানির জন্য সাইট তৈরি করবে তাদের জন্য এই হোস্টিংটি ইউজ করা হয় মূলত। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে রিসেলার হোস্টিং। তো রিসেলার হোস্টিংটা অনেকটা শেয়ারেড হোস্টিংয়ের মতো। তো এটা একটা প্যাকেজ। আপনি যদি একজন ওয়েব ডেভেলপার হয়ে থাকেন তাহলে আপনার অনেক ক্লায়েন্টকে আপনার নিজের হোস্টিং প্রোভাইড করে তারপরে আপনাকে সাইট তৈরি করে দিতে হতে পারে। তো আপনি এর জন্য একটি প্যাকেজ কিনে নিতে পারেন রিসেলার হোস্টিং হিসাবে। তো সেখান থেকে আপনি বিভিন্ন ক্লায়েন্টকে একটি একটি করে পার্ট দিতে পারেন এবং সেইভাবে আপনি আপনার কিছুটা এখান থেকে কিছুটা আপনার প্রফিটও নিতে পারেন এবং আপনার প্রতিটি ক্লায়েন্টের সাইটকে আপনি আপনার রিসেলার হোস্টিং থেকে হোস্ট করতে পারেন। তো এই ছিল প্রিমিয়াম হোস্টিংয়ের মূলত ব্যাপারগুলো। তো এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে ভিপিএস হোস্টিংটা, কারণ ব্লগিংয়ের জন্য ভিপিএস হোস্টিংটা সবচেয়ে বেস্ট এবং শেয়ারেড হোস্টিংটাও মোটামুটি ভালো, কারণ আপনি যদি শুরু করার দিকে কথা চিন্তা করেন, আপনি যখন ব্লগিং শুরু করবেন তখন কিন্তু আপনার কাছে অত বেশি ইনভেস্ট করার মতো টাকা পয়সা নাও থাকতে পারে, তখন আপনি কম দামের মধ্যে শেয়ারেড হোস্টিং দিয়ে শুরু করতে পারেন, তারপরে আপনি আপনার হোস্টিং লেভেলটাকে আস্তে আস্তে বড় করতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন সকল ব্যাপারগুলো এবং হোস্টিংয়ের যে কি কি প্রকারভেদ রয়েছে সবগুলো বিষয় আপনি বুঝতে পেরেছেন। তো এই ছিল আজকে আমাদের এই ভিডিও। তো আশা করি সকলে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার কোনো ধরনের কোশ্চেন থাকলে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের সকল ভিডিওগুলো দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।